পাল্লার মধ্যে কোন আমলটা সবচেয়ে বেশি ভারী হবে, এটা একটু আমরা জানলে ভালো হবে। 1 নম্বর হলো, একটু আগে বললাম, ঈমান হলো সবচেয়ে ভারী নেকির পাল্লা। বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান 7 জমিন থেকে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা আমল আছে নেকির পাল্লাকে বেশি ভারী করে দিবে, সেটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চাল চলন, সুন্দর ব্যবহার। মানুষের সাথে যে হাসি খুশি ব্যবহার, উত্তম চাল চলন, সুন্দর আচার আচরণ, এইটা নেকির পাল্লাতে সবচেয়ে বেশি ভারী হবে। আল্লাহ রাসূল বলছেন, আসকালু মা ইয়াকুনু ফি মিজানিল আবদি ইয়াওমাল কিয়ামাহ বা'দা তাকওয়াল্লাহি হুসনুল খুলুক। ঈমানের পরে নেকির পাল্লাতে সবচেয়ে বেশি ভারী হবে উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার। তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইহি ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াওমাল কিয়ামাহ আহাসিনাকুম আখলাকা। যে ব্যক্তির আখলাক সুন্দর, ব্যবহার সুন্দর, চাল চলন সুন্দর, সেই ব্যক্তি আমি নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন সেই ব্যক্তি আমি নবীর সবচেয়ে বেশি কাছে থাকি। এজন্য সবাইকে বলবো, বিশেষ করে যারা আজকে উলামা হয়ে গেছো, তোমরা তো বুখারী শেষ, সিয়াসিত্তা শেষ, পরীক্ষা বাকি, পরীক্ষাটা ফর্মালিটি, তোমরা মাওলানা হয়ে গেলা, উলামা হয়ে গেলা, তোমাদেরকে বলবো আমলের সাথে হুসনুল খুলুক, উত্তম ব্যবহার সবার সাথে করতে হবে। মাদ্রাসার ভিতরে ছেলে এক পরিবেশে, বাহিরে যাবে কত ধরনের মানুষের সাথে চলতে হবে, সবার সাথে আমরা নম্র আচরণ করব। এই নম্র আচরণ, উত্তম ব্যবহার আল্লাহর কাছে অনেক প্রিয়, রাসূলের কাছে অনেক প্রিয়। রাসূল বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। একজন মুসলমান ভাইয়ের চেহারার দিকে তাকায় একটু হাসি দিলে সদকার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর নেকির পাল্লা সবচেয়ে বেশি ভারী করবে আরেকটা আমল আছে, সেটা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। সাকিলাতানে ফিল মিজান। তাসবিহ এবং জিকিরের দ্বারা নেকির পাল্লা বেশি ভারী হয়ে যায়। সাকিলাতানে ফিল মিজান, এখান থেকে আরেকটা জিনিস জানতে হয়, ফিহিল মুনাসাবাতু বাইনাল হাদিস ওয়া তারজুমা। বুখারী শরীফের মধ্যে হাদিস এবং তরজমার মধ্যে মুনাসাবাত লাগে না, এগুলো মুনাসাবাত। তরজমা হলো ওয়ান্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান। আর হাদিসে হইল সাকিলাতানে ফিল ওজন হবে। এর দ্বারা বোঝা গেল কি হবে, হাদিহিল মুনাসাবাতু বাইনাল হাদিস ওয়া তারজুমা। যাই হোক, সর্বশেষ হাদিস পরেই আমরা দোয়াতে যাব। সর্বশেষ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান। 2টা কলিমা অর্থাৎ 2টা কালাম। কালিমা দিয়া কালিমায়ে নাহবিয়া না, কারণ কালিমায়ে নাহবিয়া বলা হয় আল কালিমাতু লফজুন উযিয়া লি মানান মুফরাদিন। লফজে মুফরাদকে বলা হয় কালিমা। সুবহানাল্লাহ বিহামদিহি কি মুফরাদ, মুরাক্কাব। এই জন্য কালিমাতান দিয়া কালামান। কালিমায়ে শরঈয়া, কালিমায়ে শরঈয়া মুরাক্কাব। হাবিবাতানে ইলার রহমান, হাবিবাতানে মানে মাহবুবাতান। যেমন হাবিব বমানা মাহবুব, ফাইল বমানা মাফউল, কাতিল বমানা মাকতুল।